প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যে আমাদের কাছে যেসব রোগী আসে চিকিৎসার জন্য, তার মধ্যে সবচেয়ে বেশি আসে যৌন রোগের আক্রান্ত রোগীগণ, এবং তার মধ্যে সবচেয়ে বড় যেই সমস্যাটা নিয়ে আসে সেইটা হচ্ছে দ্রুত বীর্যপাত বা প্রিমেচিউর ইজাকুলেশন। মানে দ্রুত বীর্যপাত মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো পুরুষ স্ত্রীর সাথে মিলনের আগেই তার বীর্যপাত হয়ে যাচ্ছে, কিংবা স্ত্রীর সাথে মিলনের পরে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যেই তার বীর্যপাত হয়ে যায়। তো এটা বলা হয় ডাক্তারি ভাষায় প্রিমেচিউর ইজাকুলেশন কিংবা দ্রুত বীর্যপাত। তো দ্রুত বীর্যপাতের যে মেইন কারণ, তো সেই মেইন কারণ হচ্ছে মানসিক। 90% কারণই হচ্ছে মানসিক, আর 10% কারণটা হচ্ছে শারীরিক। তো আমরা এই 90% যে মানসিক কারণ, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। এটার মূল কারণ হচ্ছে যে কেন এই দ্রুত বীর্যপাত হয়। এটার মূল কারণ হচ্ছে স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসার অভাব থাকা, ভালো লাগার অভাব থাকা, মনোমালিন্য থাকা, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকা, দুজনের মধ্যে সুসম্পর্ক না থাকা। যদি এরকম হয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো না হয়, তখনই পুরুষের সাধারণত এই সমস্যাটা দেখা দেয়। তো এই সমস্যাটা মানে দূর করার উপায় কী? এই সমস্যাটা দূর করার উপায় বা সমাধান হচ্ছে যে এই ক্ষেত্রে নারীকে বা স্ত্রীকে আগে এগিয়ে আসতে হবে। কীরকমভাবে এগিয়ে আসতে হবে? সে তার স্বামীকে বলতে হবে, পুরুষকে বলতে হবে যে তোমার যতটুকু ক্ষমতা আছে, তুমি যতটুকু পারতেছো, আমি এতে খুশি, আমার কোনো আপত্তি নেই। প্রয়োজনে তুমি ডাক্তার দেখাও, চিকিৎসা করো। তাকে সাহস দিতে হবে, তাকে সম্মান করতে হবে, তাকে ভরসা দিতে হবে। এইভাবে যদি স্ত্রী আগে আসে, তাহলে এই সমস্যাটা কিন্তু দ্রুত সমাধান হয়ে যায়। আর এটা না করে যদি স্ত্রী যদি মানে তার এই ব্যর্থতার জন্য তাকে গালাগালি করে, তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে, খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এমনকি মারামারি পর্যন্ত হয়, এরকম যদি হয়, তখন পুরুষ বা স্বামী কিন্তু ভয় পেয়ে যায় এবং সেটা আস্তে আস্তে আরও খারাপ অবস্থানে চলে যায়। মানে তখন তার এই মিলনের আকাঙ্ক্ষা আরও কমে যায় এবং তার স্থায়িত্ব আরও কমে যায়। মানে অবস্থাটা খারাপের দিকে চলে যায়। তো এই জন্য স্ত্রীকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, স্বামীকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে এবং তার সাথে কোনো খারাপ রিয়েকশন করে দেবে, এইভাবে তাকে সান্ত্বনা দিয়ে। এবং বর্তমানে এই দ্রুত বীর্যপাতের যে চিকিৎসা আছে, এটা খুবই ভালো চিকিৎসা আছে। মানে অধিকাংশ রোগী আমাদের কাছে যারা আছে তারা সুস্থ হয়ে যায়। তো 10% যে মানসিক কারণ, শারীরিক কারণ, 10% শারীরিক কারণের মধ্যে অপুষ্টিজনিত কারণ থাকতে পারে, জেনেটিক্যাল কারণ থাকতে পারে, এরপরে কোনো খারাপ অভ্যাস থাকতে পারে, এরকম বিভিন্ন কারণে শারীরিক সমস্যা হতে পারে। তো শারীরিক সমস্যার জন্য যে ওষুধ বর্তমান বাজারে আছে, এই ওষুধগুলো সেবন করলে কিন্তু অধিকাংশ রোগী আল্লাহর মধ্যে ভালো হয়েছে। তো এটা আসলে বিরাট কোনো সমস্যা না, যদি স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, পুরুষ নারীর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, এখানে যদি ধৈর্যের মাধ্যমে চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু এই রোগীরা ভালো হয়ে যায়। তবে এখানে একটা সমস্যা আছে, যদি পুরুষ এরকম দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু নারীদের কিছু শারীরিক সমস্যা, মানসিক সমস্যা দেখা দিতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং পুরুষগণ কিন্তু অবশ্যই এই যদি তার সংসার জীবন সুন্দর করতে চায়, তাহলে কিন্তু তার এই সমস্যাটা দূর করতে হবে। এটা শুধু পুরুষের সমস্যা না, এটার কারণে নারীদের মধ্যে বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়। তো যাই হোক বন্ধুগণ, আমাদের কাছে যেসব রোগী আছে, আসলে এটা ব্যক্তিগত ব্যাপার, গোপনীয় ব্যাপার, এটা আমরা গোপনীয়ভাবে চিকিৎসা করি। তো যদি কারো এরকম সমস্যা থাকে, আমাদের সহযোগিতা নিতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ করেন। আল্লাহ হাফেজ।